আজকে যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে সাজিয়া হকের মেয়ে সারা হক, ওর গ্র্যাজুয়েশন পার্টিতে। আপনারা তো ভালো করেই জানেন যে আমার ভিডিও বা ফটো তোলা অত সুন্দর না, তারপরে আপনারা এই ভিডিওটা দেখেন, ভালো লাগবে, জানতে পারবেন যে আমাদের বাংলাদেশি আমেরিকা, আমরা যারা লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ায় থাকি, আমাদের ছেলেমেয়েরা গ্রো আপ হচ্ছে, উন্নতি করছে, ভালো করছে, পাশাপাশি আমরা কিভাবে আছি। এত বাংলাদেশে এত মতভেদ, এত রকম এত রকম একটা কেমন জানি গৃহযুদ্ধের মতো, তার মাঝখানটায় আমরা গবরে পদ্মা করি। সুন্দর একটা ভিডিও আপনারা দেখুন, ভালো থাকুন। খাজা আমার তুই বলো, তোমরা এভরিবডি সে ওয়ান ওয়ার্ড। Say something. Call my friend and leave me alone. Safi, sit here. Sit here. Follow me. All of you, follow me. Yo, Mooney's here. Hey, Hey, Hasan bhai. Shiresh bhai. ভালো গাইছে। Thank you. না ভাইয়া। একবার কয় ভাইয়া, একবার কয় আঙ্কেল। ওরে নিয়ে আমি বড় বিপদে আছি। থ্যাংক ইউ ভাইয়া। এবার অনুরোধ করবো আমার যারা সহযোগী আছেন ফ্যামিলিকে অনুরোধ করছি আপনারা কখন নাচবা? Mr. Sandhu, please come to the stage. Sandhu, join the এবারে Mr. David and Shulo, please run the second intro, please. Assalamualaikum. Selamat
22টি বছর অপেক্ষা করেছি আজকে এই দিনটির জন্য। সেই স্যার জন্মদিন থেকে প্রতিটি লাভবান হতো। আমি যখন আমার বেবিকে তাকালাম স্বপ্নে দেখেছি যে আমার ছেলে বা আমার মেয়ের সব প্রত্যেকটি পিতামাতার খুব সুন্দর লোকটা। যে আমার But it's ছেলে okay. ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিংবা ওনাকে ব্যবসায়ী হবে। বলেন। এবং সেখানে সেই স্বপ্নটাকে সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই জানেন, সব বাবারা এবং মায়েরাই জানেন যে কতটুকু ধৈর্য এবং কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হতে হলে সেই জায়গাটা পৌঁছতে হবে। সুদীর্ঘ 22 বছর পরে আসছে যখন আমার শিক্ষক মামুনি স্যার আপনাদের সকলের দোয়ায় যে এখানে আসতে পেরেছি, সেই আনন্দটুকু আজকে আপনাদের সবার সাথে ভাগ করার জন্য আজকে আমাদের এই আয়োজন। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং একই সাথে আমি বলব যে যারা এখানে বাবা মা রয়েছেন, আমার মতো অনেকে বাবা মায়ের ছেলে মেয়েরাই ভালোভাবে পড়াশোনা করেছে। আমি অত্যন্ত গর্বিত যে আমাদের লস এঞ্জেলেস কমিউনিটিতে আমাদের এই পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা 99.9% graduation that we all should be proud of it. এবং আবারও ধন্যবাদ দিই। আমার অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে বলার মতো আমার সেই শক্তিটা এখন নেই, এবং ভিতর থেকে একটা ইয়ে চলে আসছে। যাই হোক, আবারও আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই শুভ সন্ধ্যার জন্য। আমার শুভকামনা জানাচ্ছি সেই কথাগুলো বললেন। এবার আপনাদের সবার পরিচিত স্যার মাকে আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তার আগে আমি প্লিজ সাজিয়ে হক আজকে আমার অত্যন্ত অত্যন্ত আনন্দের, আমার আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় এতই আনন্দে আপ্লুত যে আজকে আমাদের পরিবারের, আমাদের আদরের, আমাদের মেয়ে স্যারা হকের গ্রাজুয়েশন আজকে আমরা সেলিব্রেশন করছি। আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের মেয়ে স্যারা একজন আমাদের পরিবারের প্রথম বাংলাদেশি আমেরিকান নারী ইঞ্জিনিয়ার। সে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ডেভিস থেকে গ্রাজুয়েশন করেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে ছোটবেলা থেকে অত্যন্ত পরিশ্রমী এবং হার্ডওয়ার্ক এবং মেধাবী। আমি যখন এই দেশে আসি মাত্র 20 বছর বয়সে বিয়ের পরে, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল। আমি সংসার, কাজ সব কিছু ছাপিয়েও আমি কিন্তু আমার লেখাপড়াটা ছাড়িনি। আমি চেষ্টা করেছি আমার পড়াশোনা চালিয়ে যেতে। আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সাইকোলজি মেজর নিয়ে পড়াশোনা করেছি। আমি চেষ্টা করি আমার বাংলাদেশি কমিউনিটি, যারা আমার অন্তরের অনেক আপন মানুষ, যা আমি এই দেশে জন্মগ্রহণ করিনি, কিন্তু এইখানে এই বাংলাদেশিদের সাথে কিন্তু আমার অন্তরের সাথে অনেক যোগাযোগ। বাংলাদেশে আমি যতটা না সময় কাটিয়েছি তার চেয়ে বেশি সময় আমি কাটিয়েছি এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে। আপনারা সবাই আমার আপন মানুষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার জীবনের অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু হয়তো বা পূরণ হয়নি, কিন্তু আজকে আমার মেয়ে, আমার স্যারার মাধ্যমে আমি সেই স্বপ্নগুলো পূরণ হতে দেখছি। আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন আমেরিকার সর্বোচ্চ ডিগ্রি PhD লাইফ করতে পারে, যেটা আমাদের স্বপ্ন।
আর আমরা ভবিষ্যতে চাই আমাদের এই দেশে যারা নতুন প্রজন্মরা জন্মগ্রহণ করছে তারা কিন্তু চেষ্টা করছে আমাদের এই দেশে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এবং আমাদের মুখ উজ্জ্বল করতে। আমাদের নতুন প্রজন্মের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং আমরা আশা করি আমাদের স্যারার মতো স্যারাকে দেখে তোমরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এই দোয়াই রইল এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। মা সাজা আমেরিকান অস্ট্রেলিয়াসে তাদের বিয়ের পর বাবা মা খাওয়ার আনন্দিত করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। First of all, I am very grateful for everyone that has joined us today. It really fills my heart to see that I have such a large and supportive community with me. And it actually reminds me of a proverb that it takes a village to raise a child. I believe that everything I've been able to achieve is the result of my loving family, friends, and community behind me. Rather than pride, I feel gratitude for the circumstances and opportunities that have allowed me to be here today. First and foremost, I am grateful to Allah subhanahu wa ta'ala because it is through His permission, grace, and generosity that I have been able to achieve anything at all. I believe that every single additional breath, every single minute that we are given on this earth is a privilege and a blessing. And we should always use that extra time, those extra blessings that we have to improve ourselves and really live to the best that we are able to. I am beyond grateful for everything that my parents have done for me, and to be honest, nothing I can say or do will ever be able to make up for all of the sacrifices that my parents have gone through for me to give me the life that I have now. But more than providing for me, my parents always had a full and unwavering confidence in me and my abilities, and I think that it was because of having that unwavering pillar of support that I was able to reach this first milestone, and inshallah many more. I am grateful to my roommates, Basma and Layla, who were my home away from home, and really showed me what true sisterhood was about. I will always look fondly upon my experiences with them and my college life with my sisters. I am grateful for all of my relatives in Bangladesh who are probably watching this on Facebook Live as we speak. I felt all of their unwavering love and support when I was able to visit Bangladesh this summer. Thank you to all of my friends, my family, and my community that has joined me. Please continue to enjoy your night, and thank you for joining us. He's only 14 years old. He's in 9th grade, so he's scared. He's right there. Babu, you have to say something. Kisu bolo? Hello to your Apu? I don't really have too many words to say, but I just want to say, like, throughout all these years, I've seen my sister grow, like, throughout my entire life, and honestly, there's not much more to say than I couldn't be more proud of her. Can you please play that? All over the California, Santa Barbara, they came from Santa Barbara, they came from Sacramento, they're all wearing Bangladeshi clothes. Let's give them a big round of applause.
প্লিজ জয়েন উইথ আস। এবং শূন্য মল্লিক উনি ফেসবুক থেকে আসার পথে প্রায় 5 ঘন্টা যাবৎ কোনো ফ্রিওয়ে বন্ধ থাকার কারণে 5 ঘন্টা যাবৎ ফ্রিওয়ে বসে আছে। এবার আমার কল দিচ্ছে যে আমি এখন কী করবো, আমি চলে যাবো। বড় হয় বেশি কথা আমাদের প্যারেন্টসদের এবং আমাদের সন্তানদের সম্পর্কে যদি একটা কথা বলবেন। আপনারা সবাই চেনেন ডক্টর প্রফেসর ডক্টর নাজমুল্লাহ। প্লিজ কাম টু দ্য স্টেজ এন্ড সে a few words. He is a professor from the Maryland University. He is the dean. So let's give him a big round of applause. Let him call on the stage, Dr. Nazmullah. His name is Mullah. He's a Mullah. Mullah. বিসার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে তারা আমাদের সারা মামনিকে একটা ফুলের তোড়া উপহার দেবে। আমি আশা করব এই পর্বটা শেষ হলে আমরা বিসারকে রিকোয়েস্ট করব, প্লিজ কাম টু দ্য স্টেজ। রাহি ভাই, তো আমি গল্পটা আরম্ভ করছি। এই ভাইয়া তারা একটু তাকাও। পাপড়ি এবং পাপড়ির পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি ঘোষণা, আগামীকাল 5:30টার সময় 5:30-তে ঠিক এখানে 16 ডিসেম্বর উপলক্ষে বিজয়ের 55 বছর এই আয়োজনে একটি বিশাল আয়োজন করা হয়েছে এই মঞ্চে। এবং এখানে যারা পারফর্ম করবেন এই 71 বাংলাদেশ, 71 মানেই বাঙালি, 71 মানেই আমরা, 71 মানেই আমাদের বাংলাদেশ। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ রইল, আগামীকাল 2জন গুণী শিল্পী আছেন, এছাড়াও আছেন আমরা যারা এখানে বসবাস করি, তাদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনে রাখতে হবে এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। একজন হল দিনাজ চাহান মনি এবং আসছেন অত্যন্ত গুণী শিল্পী মহিতোষ তালুকদার তাপস। তাদের জন্য অনেক শুভকামনা রইল। ভালো না?
ভালো আছো? হ্যাঁ 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 হ্যাঁ